সমস্ত স্টুডেন্টের একটাই কোশ্চেন যে স্যার প্রাইমারিতে তো প্রতিটা পার্টের যে কোশ্চেনগুলো হয়েছে তার মধ্যে আপনি আপনার পার্টে কি বলবেন, মানে আপনাকে যদি বলা হয় যে স্যার ম্যাথের কোশ্চেন কি কঠিন ছিল আপনি কি বলবেন। দেখো সত্যি বলতে লাস্ট ইয়ারে ম্যাথের কোশ্চেন যেমন স্ট্যান্ডার্ড ছিল এই ইয়ারে কিন্তু ম্যাথের কোশ্চেন একই স্ট্যান্ডার্ড ছিল, খুব একটা 19-20 হয়নি। তুমি বলে এ কী বলছেন স্যার? হ্যাঁ ঠিকই বলছি। তার কারণ কি, তোমার আগের ইয়ারটায় কোশ্চেন ইজি মনে হয়েছিল এই কারণে, কারণ ওখানে বেশিরভাগ কোশ্চেনগুলো ছিল স্থানীয় মানের উপর, প্লেস ভ্যালু বা স্থান নিয়ে বেশি কথা ছিল, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে কনসেপ্টটা জানা ছিল ভালো করে, তাই ওগুলো পেরেছে। এবার কিন্তু দেখতে গেলে তুমি যদি ভালো করে কোশ্চেন পেপার ঘেঁটে দেখো, দেখবে নাম্বার সিস্টেম থেকেই 15টার উপরে কোশ্চেন আছে, প্রায় 16-17খানা কোশ্চেন আছে নাম্বার সিস্টেম থেকে। বাকি আর কি কারণে কঠিন মনে হচ্ছে? আগেরবার পরীক্ষাতে একটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক ছিল, একটা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে অঙ্ক ছিল, এরকম কিছু পাটিগণিত দিয়েছিল যেগুলো প্রত্যেকে পারত। এবার কিন্তু সেটা করেনি, বেশিরভাগটাই নাম্বার সিস্টেম থেকে দিয়েছে। 6টার মতো পেডাগগির কোশ্চেন দিয়েছে, আর বাকি কিছু কোশ্চেন একটু জাস্ট প্যাটার্ন 2টো অঙ্ক দিয়েছে, আর জিওমেট্রির উপর 3-4টে প্রবলেম দিয়েছে। কতগুলো ছিল আমি কোশ্চেন পেপারে তো দেখিয়ে দেবো, কিন্তু আমি কি করে বলবো কোশ্চেন কঠিন, যেখানে আমার করানো 24 থেকে 25টা টাইপ কমন ছিল। আমি শুধু মুখে বলছি না, আমি দেখিয়ে দেব আমার ভিডিওগুলো। টোটাল 71খানা প্রাইমারিতে ম্যাথের ক্লাস দিয়েছিলাম, অ্যাপে সাজানো আছে। যদি কেউ ভেরিফাই করতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ভিডিও কত নম্বর ভিডিওতে কেমন টাইপের কোশ্চেন পড়েছে বলে দেবো, কত নম্বর ভিডিওতে আছে। অন্য ভিডিওতে আমি সেটা আলোচনা করে দেবো। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই কোশ্চেনের লেভেলই থাকবে, কিন্তু তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা প্রাইমারি এক্সাম দিতে যায় তারা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ম্যাথটাকে ভয় পায়, ওরা বেশিরভাগই ইভিএস ডিপেন্ডেন্ট। এবারে ইভিএসটা একটু কঠিন হয়ে যাওয়ার কারণে মাথাটা পরীক্ষা হলে গুলিয়ে গেছে। সেই কারণে অনেক জানা জিনিসও পরে ভেবেছে আরে এটা তো আমি পারতাম, কিন্তু সেই মুহূর্তে করতে পারেন। এই কারণে বেসিক্যালি মনে হচ্ছে কঠিন হয়েছিল, কিন্তু কেউ যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দেয় তাহলে আরামসে পাস করতে পারত। তো যে কজন পাস করবে তারা কিন্তু মাথাটা খুব ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছে। যেমন এবছর ইন্ডিয়া ফাইনালে হেরে যাওয়ার পিছনে যে কারণটা ছিল, যারা যারা প্রাইমারিতে ফেল করবে তাদের কিন্তু একই কারণ, চাপ সামলাতে না পারা। বেশিরভাগ যেটা হয়েছে, ইন্ডিয়ার টিম কিন্তু দুর্দান্ত টিম ছিল, একদম ভালো খেলেছে, অনেক স্টুডেন্টও ভালো পরিশ্রম করেছে, ভালো পড়েছে। অনেকে তো আগেরবার পাস করা ছিল, তাই অনেক কিছুই জানতো, কিন্তু পরীক্ষাটা এত ইজিভাবে নিয়েছে, এত সহজভাবে নিয়েছে, যে কারণে কি হচ্ছে, পরীক্ষা হলে গিয়ে চাপ খেয়ে গেছে হঠাৎ করে। তো ইন্ডিয়ার টিমের যেহেতু কোনো আগে একটাও হারেনি, তাই কি হচ্ছে, লুজ পয়েন্টটা বুঝতে পারেনি যে আমাকে আরও কতটা শক্তভাবে রেডি হতে হতো। একই প্যাটার্ন যদি আমি প্রতিটা ম্যাচে করি তাহলে তো সেটা জানা হয়ে যায় না শত্রুপক্ষের কাছে। একই রকম ব্যাপার, প্রত্যেকে জানে যে তোমরা প্রায় স্টুডেন্ট ইভিএসকে টার্গেট করছো, তো দিয়েছে ইভিএসকে একদম কঠিন করে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি প্রবলেম শুরু করছি। আমাদের 30টা প্রবলেমকে আমি চেষ্টা করব ম্যাথে একদম ধরিয়ে প্রত্যেকটা প্রবলেমকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া, এবং নেক্সট এক ভিডিওতে আমি দেখিয়ে দেব আমার যে 71খানা ম্যাথের ক্লাস দিয়েছিলাম কোন টাইপের কোশ্চেনটা কোন ভিডিওতে দেওয়া ছিল সেটাও আমি বলে দেব। চলো তাহলে প্রথম প্রবলেমে চলে যাই। সবার প্রথম প্রবলেম দেখতে পাচ্ছ কি, নিম্নে কিছু বিবৃতি দেওয়া আছে, এইগুলোর মধ্যে 4টে অপশন আছে, কোনটা সঠিক হবে বলতে বলেছে। এই কোশ্চেনটা প্রায় স্টুডেন্ট কিন্তু ভুল করেছে, কোশ্চেনটা কিন্তু সোজা, কিন্তু পরীক্ষা হলে মাথা ঠিক রেখে দেওয়া যথেষ্ট চাপের। যাই হোক, সোজা কোশ্চেন, কিন্তু প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে। প্রথম থেকে যদি প্রিপারেশন না নাও, যদি ভাবো লাস্ট 2 মাস পরে প্রাইমারি কোয়ালিফাই করবে, আর কিন্তু সেটা হবে না। তাই বলবো এখন থেকে একটু ভালো করে প্রিপারেশন নাও, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু পারবে। তো আমি যদি চলে যাই প্রথম কোশ্চেনটায় আলোচনায়, সেখানে কি দেখতে পাচ্ছ, 1 নম্বর পয়েন্ট বলছে একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। বেসিক্যালি আমরা তাই মনে করি যে একটা গুণ মানে বাড়ে, কিন্তু
সবসময় বুঝবে যে কোশ্চেনে যেটা অতি সহজে মনে হচ্ছে যে এটা ঠিক, কিন্তু তা হয় না প্রাইমারিতে। এখানে কিন্তু বেসিক কনসেপ্ট খুব ভালো করে জানতে হয়। তার মানে এখানে কি করতে হবে, আগে দেখতে হবে এমন কি নাম্বার আছে যাতে কথাটাকে ভুল হয়, সেটা চেষ্টা করব। যেমন কি সংখ্যা সেটা বলা নেই, তোমাকে যদি বলতো স্বাভাবিক সংখ্যা তাহলে ব্যাপারটা আলাদা দাঁড়াতো। এখানে বলছে একটি সংখ্যা, কোনো একটা স্টুডেন্ট কী করলো, হাফ নিল, অপর একটি সংখ্যা 1/3 নিল, এই দুটো গুণ করলে কিন্তু রেজাল্টটা কমে যাচ্ছে। নিচে যত বেশি হয় আমরা প্রত্যেকে জানি ভ্যালু তত কমে যায়। তো দেখো দুটো মানকে গুণ করলাম, তাহলে একটি সংখ্যা দ্বারা গুণ করলাম আর একটা সংখ্যাকে, তার মান কিন্তু বৃদ্ধি হচ্ছে না। এই যে সর্বদা কথাটা আছে এটাকে ফেল করে দিচ্ছে, তাই আমাদের এটা ভুল। 2 নম্বরে যদি যাই, একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা, অশূন্য মানে শূন্য নয় আর কি, এমন সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়। দেখো এটাও কেমন প্রবলেম, আমি যদি বলি 40কে তুমি হাফ দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তুমি পাবে 40 × 2/1 মানে 80, বেড়ে যাচ্ছে কিন্তু। তাহলে একটা সংখ্যাকে অপর একটা অশূন্য সংখ্যা মানে শূন্য নয় এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়, কথাটা ভুল, বাড়তেও পারে, ডিপেন্ড করছে এটার উপর। তাহলে এটাও তোমার ভুল হয়ে গেল, যেগুলো বেসিক্যালি মনে হচ্ছিল ঠিক। 3 নম্বর, 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটা শূন্য থাকে। বেসিক্যালি স্টুডেন্টদের যেটা মনে হয় যে 10 দিয়ে যখন গুণ করব তার মানে এককের অঙ্কে শূন্য থাকবে, এ তো স্বাভাবিক, 10 দিয়ে গুণ করলে তো একটা শূন্য থাকবে। কিন্তু এটাও ভাবতে হবে যে এখানে সংখ্যাটা বলেনি যে স্বাভাবিক সংখ্যা, তো 10 দ্বারা গুণিত একটি সংখ্যার, তো সংখ্যাটা যদি আমি কোনো হাফ নিয়ে নিই, যেমন ধরো আমি লিখলাম 10 × হাফ, তখন দেখো তো কি ঘটনা ঘটে, দেখো এখন কিন্তু আর এককের অঙ্কে শূন্য নেই, তার মানে এটাও হয়ে গেল ভুল। বাকি পড়ে থাকলো কি, 4 নম্বর, গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। যখন তুমি দেখে নিয়েছো এখানে আর তো কোনো রাস্তাই নেই, এটা যদি তুমি বুঝতে নাও পারতে তাও তুমি সঠিক আনসার হিসেবে এটাই দিতে, কারণ বাকিগুলো সব ক্যান্সেল। এবার যদি ভালো করে বুঝি তাহলে ব্যাপারটা কি, যে গুণের সাথে যোগের যে সম্পর্ক সেটা কিন্তু একই রকম টাইপের, মানে আমরা একই জিনিস বারবার যোগ করি। ধরো আমি বললাম 5টা 2কে তুমি যোগ করো, 2 2 2 2 2 2 করে 5টা 2 যোগ করলে যা রেজাল্ট হবে 5 × 2 করলে তাই হয়। একই রকম গুণের সাথে বিয়োগের সাথে ভাগের সম্পর্ক আছে, যোগ আর গুণ একই রকম টাইপের, আর বিয়োগ আর ভাগও একই রকম টাইপের, কিন্তু গুণ আর ভাগ হচ্ছে বিপরীত প্রক্রিয়া। কেন, যেমন আমরা 4কে যদি 2 দিয়ে গুণ করি, 4কে যদি 2 দিয়ে গুণ করি হয় 8, আবার 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে কত, 4। তাই এটা বলা হয় গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। তো এটাই হবে রাইট, তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।